বলো তো? বৌরানির গলা শুনলাম, স্ত্রীরা দেখতে গেল, তারপর তো কিছুই বুঝতে পারছি না। কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে বাবা, না হলে এখনো গেল না। অব্র তুমি প্লিজ ডক্টরকে ফোন করো প্লিজ। না বাবা, কি হয়েছে না বাবা? খাবার খেতে গিয়ে জানি না কোনোভাবে গলায় খাবার আটকে গেছে। আমি গিয়ে দেখলাম চক্ষু খুলে সেন্সলেস হয়ে গেছে। প্লিজ ডাক্তার আমার খুব ভয় করছে। চলো। কি ব্যাপার বলতো, বুড়িটা গেল না? আরে বুড়িটা গেল কিনা আমি জানি না, তবে কনকটা ঠিক গেছে গো। মানে একদম ঠিক সময় বমিটা করিয়েছেন। একটু দেরি হলে হয়তো বা। এখন ঠিক আছেন তো? হ্যাঁ, উনি এখন ঠিক আছেন, তবে ওনার বয়সটা তো একটু বেশি, যার জন্য আজকের দিনটা পুরোটাই রেস্টে থাকা দরকার। একটু লিকুইড কিছু খাবার দিয়ে দেবেন। আর আপনি আসুন, কাইন্ডলি আপনাকে আমি ওষুধটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আসুন। এবার সব ঠিক হয়ে যাবে। এই তো মা, একদম ঠিক হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। কিছু হয়নি স্টিপার না, কিছু হয়নি স্টিপার না। ক্ষমা করে দাও, আমি ঠিক সময় জানালে কিচ্ছু হতো না। আর কেঁদো না, তোমার জন্য তো এত কষ্ট পেতে হলো বৌদিকে। তুমি যদি জলটা আনতে তাহলে তো এত কষ্ট পেতে হতো না। আবার কাঁদতে বসে যাবে, কাঁদছে, লজ্জাও করে না কাঁদতে। সবাই একটু ঘরটা খালি করে দাও। ঘরটা খালি করে দাও, রাঙামাকে আসবে। ছোট বৌমা, এবার তোমাকে বলি, তুমি তো খুব আদর দিয়ে বৌরানীকে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিয়েছো, কিন্তু এই ছোট ছোট দায়িত্বগুলো তো ওকে শেখাবে। হ্যাঁ, ও যদি ঠিক সময় জলটা আনতো তাহলে বৌদির তো আজ এত কষ্ট হতো না। কত কষ্টটা যা পেলো বলো তো বৌদি। আর যদি অন্য কিছু হয়ে যেত তখন কি হতো বলো তো? কি বলতে, কাকে কি উত্তর দিতে তুমি? হ্যাঁ রে, তুই জল দিতে ভুলে গেলি? অত কাণ্ডজ্ঞানহীন তো তুই ছিলি না রে কলক। একবারও ভেবে দেখেছিস কোনো? হ্যাঁ, ঠিক সময় যদি বমিটা না হতো তাহলে কি হতে পারতো? এই সামান্য একটা জলের অভাবে একটা মানুষের প্রাণ এভাবে। এখন এসব কথা বলে কি লাভ হবে শুনি ঝিলমিল? হ্যাঁ, শুধু বৌরানীকে কেন দোষ দিচ্ছ তোমরা? থ্যাঙ্ক গড যে রাঙামা ঠিক আছে। এই ঠিক আছে মানে? একবারও ভেবে দেখেছিস ওর এই একটা ভুলের জন্য আজ কত বড় বিপদ হতে পারতো? আমি তোমাদের মতন এত নেগেটিভ ভাবতে পারবো না। আই এম সরি। আমার জন্য এটাই যথেষ্ট যে রাঙামা এখন ঠিক আছে। আর ভুল তো মানুষ মাত্রই হয় মা। কিন্তু আজকের ভুলটার কোনো ক্ষমা হয় না ভাই। শোন, এ তো তুই হরদমই বলে থাকিস রে, আমার ভুল হয়েছে, আমার দোষ হয়েছে, কিন্তু বলে লাভটা কি? ভুল থেকে তো মানুষকে শিক্ষা নিতে হয় রে। শিক্ষা তো আমাদেরও হয় না। বেশ তো সব কাজ নিজে করছিলাম, কি দরকার ছিল কি দায়িত্ব দেওয়ার কে জানে। দায়িত্ব নিলেই তো শুধু হলো না, দায়িত্ব পালন করতে জানতে হয়। অফিস যাবার আগে আমার আর এসব কথা শুনতে ভালো লাগছে না, প্লিজ। মা তুমি এদিকে এসো, এদিকে এসো। তোমার কি দরকার এখন এসব কথা বাড়ানো আমাকে বলো তো? আসছি। এই ওষুধগুলো বুঝে না তো? হ্যাঁ শোন, এইটা খাবার পরে, এখন এটা খাওয়াতে হবে। হ্যাঁ, ঘুমের জন্য ডাক্তার বলে দিয়েছি। নে। হ্যালো, হ্যাঁ আমার একটু দেখতে হবে একটু। হ্যাঁ, আমি চলে আসছি আর আধ ঘন্টা। ওকে, হ্যাঁ। অফিস যাবে নাকি? যাবো না কেন, মা তো এখন ভালোই আছে। আর সার্থকী বাবা তখন দাদার ফোন এলো, দাদা ভাই বেরিয়ে গেল না? ও হ্যাঁ, তাই তো। ইন্দিরা, মা এখন? হ্যাঁ, আগের থেকে বেটার, কিন্তু ওনার ঘরে এখন কেউ না যাওয়াই ভালো। তো ছোট বৌদি, মাকে যে ওষুধগুলো দেওয়ার আছে আমাকে দাও, আমি দিয়ে দেবো।
বড় একটা ভুল হয়ে গেছে মা। তখন সবাই সবাই বললো আমাকে, আমার মাথা থেকে বেরিয়ে গেল, আমি একটা ভুলে গেছিলাম। কেন একবার এই কথা বলছো তুমি? তোমাকে তো কেউ কিছু জিজ্ঞেস করেনি? ওই তো নিজের শাশুড়ির কাছে ভালো হওয়ার চেষ্টা। অবশ্য শাশুড়ির মাও তো ওর কোনো দোষ চোখে দেখে না গো। সেই এই যদি ওর জায়গায় ঝিলমিল হতো, এক্ষুনি সব দোষ ওর হয়ে যেত। তোমরা আবার সেই এক কথা শুরু করলে। করবো না কেন? দিদুন, ছোট বৌমাকে তো বললাম সোহাগ করা ভালো, কিন্তু সময় মতো শিক্ষা শাসন করাও খুব দরকার। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি যে আমি ছোট হয়ে এই কথাটা বলছি, কিন্তু ফুল দিদুন তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তুমি যখন অসুস্থ ছিলে তখন কিন্তু এই বৌরানী তোমার প্রাণ বাঁচিয়েছিল, আর আজকে তুমি সেই বৌরানীর উপর দোষ দিচ্ছ। আমার প্রাণ বাঁচিয়েছে বলে কি ও আর একজনের প্রাণ নিতে পারে? একটা ভুলের জন্য আজ সব শেষ হয়ে যাচ্ছিল। কি করে ভুলে গেল মানুষটাকে এক গ্লাস জল দিতে? সারাক্ষণ খালি কাজ কাজ আর কাজ। আজ এই কাজ দেখাতে গিয়ে এই অবস্থা হলো। তুমি কেন এত কথা বলছো? তোমাকে বারণ করছি তো। আরে ও ভুল করতে পারবে আর আমি কিছু বলতে পারবো না? তোমাদের কথা শেষ হলে আমি কিছু বলি? আপনার বলা মানে তো থামানো, দাবে দুবে সবাইকে চুপ করিয়ে দেবে। অনেক কাজ বাকি আছে, আমার মনে হয় সব কথা বন্ধ করে সেই কাজগুলো শেষ করা উচিত। ননি। হ্যাঁ ছোট বৌদি, দুধটা গরম হলে আমি মাকে দিয়ে আসছি। আর বলছিলাম কি রান্না করবো যদি বলে দাও। হ্যাঁ মা, তুমি আমাকে বলো, আমি রাঙামার সব খাবার বানিয়ে দেবো। তোমায় কিচ্ছু করতে হবে না কনক। এখন থেকে আমি আর দিদি ভাই মার খেয়াল রাখবো। মা মা আমি করি না মা, আমি পারবো, কখন করবো না। তুই শুনলি না ছোট মা কি বললে? আজ থেকে রাঙায় সব দায়িত্ব মা এবং ছোট মা। মা 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 ফুল পিসিমাকে ঘরে দিয়ে এসো যাও। হ্যাঁ রে ঝিলমি, চল কেন চল। কনক, আমার ঘরে এসো, কথা আছে তোমার সাথে।